এভরিওয়ান, ফাইনালি আমি দিদির বিয়ের কুলার কাজটা কমপ্লিট করে সারলাম। তো এখন সেই সময় যে আমি এখন কুলারে দেখামো তোমরারে। আমি আগের ভিডিওতে তোমরারে কইছিলাম যে আমি কুলাটা কমপ্লিট করে সবটা কুলেই তোমরা সাথে আমি দেখাম। তো জানি আমি আমার কুলাটার মধ্যে যা যা আঁকছি অনেকটা ভুল আছে, বাট তোমরার মতো করে মানে গুছায় নিও। তো অনেকটা আমি চেষ্টা করছি আমার মতো করে ডিজাইন করা, বাট তাও অনেকটাই ভুল হয়েছে হয়তো। তোমরা মতো করে মানে গুছাই নিও। তো চলো আমরা আগে কুলাটা দেখি যে কেমন হয়েছে। আর প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো কুলাটা দেখার পর, বাট তোমরা আমাকে কমেন্ট করো না, বাট পার্সোনালি তোমরা মেসেজ অনেক করো। মানে অনেক বলতে মানে আছে মোটামুটি অনেকেই আমার মেসেজ করে ইনবক্সে গিয়ে, বাট তোমরা লেগে তো কমেন্ট বক্স খোলাই আছে, তাহলে তোমরা কে লিখে কমেন্ট করো না। তোমরা প্লিজ কমেন্ট করো, জানাও আমারে ভালো মন্দ সব কিছু আমার জানাও। তো যেহেতু আমি ভিডিও তোমরা সাথে আমি শেয়ার করি, তো আমারও জানা থাকা দরকার যে কোন জায়গায় আমার ভুল আর কোন জায়গায় কী ঠিক করতে লাগবে সব কিছু। তো চলো বেশি বক করে লেছি, কুলাটা তোমরা দেখাই। এটাই সেই কুলা যেটা আমি দিদির বিয়ার লেগে রেডি করছিলাম। বেশি ডিজাইন তো করতে পারি না, একদম আমার মতো করে আমি ডিজাইন করছি, কারণ আমি কলকাটা খুব বেশি একটা পারি না। আর কলকা এত সুন্দর কলকা আমার মানে আমার লগে যে থাকে হে অনেক ভালো কলকা করে। এমন আরও অনেক আর্টিস্টের আমি দেখছি যে কলকা খুব ভালোভাবে করে, কিন্তু আমি আমার মতো করে আমি যতটুকু পারি ততটুকু করছি, মানে উদ্ধার হওয়ার মতন কাজটা আমি করছি। তো কেমন হয়েছে আমার জানায়। এদিকে তারা দুজনের নামটা লিখছি, এদিকে দুইটা পান দিছি, আর পানের মধ্যে যে স্বস্তিকটা আমরা ম্যান্ডেটারি থাকে, বাঙালির ম্যান্ডেটারি যে স্বস্তিক চিহ্নটা থাকে সেটা এই পানটার মধ্যে আঁকার চেষ্টা করছি। আর এদিকে প্রজাপতি, বিয়ে মানেই তো প্রজাপতি, তো এদিকে তারা দুজনের নামে ইংরেজি ওয়ার্ডগুলো লেখা দিছি, আর গাঢ় ছড়াটা এইভাবে আঁকছি। তো কেমন হয়েছে আমারে তোমরা জানাইও কমেন্টে। তো এখন আমি এটার কেমন হয়েছে আমার মা বাবার থেকে নিমো জানু, মানে তারা কি কয় মা বাবার কেমন হয়েছে তারার থেকে এই জিনিসটা জানো। এর মধ্যে মা আমার দিয়ে গেছে মুসাম্বি লেবু কাইটটা খাইতে খাইতে কাজ করতাম, এদিকে আমি সব কিছু সরাইছি রাখছি। ও হ্যাঁ, তার মধ্যে মানে আমার ইচ্ছে হয়েছে যে দিদিরে মানে বিয়ে রিলেটেড কিছু একটা দিব। তো আমি এই ফ্রেমটা করে আনছি দিদির লেগে। মানে এদিকে আছে মুকুট টপুর গাছ কৌটো দর্পণ, মানে যেটা হয় বিয়েতে, বাঙালি বিয়েতে যে যা হয়, তো সবটাই এনে আছে। তো আমি এমন ধরো আমার আরেকটা দিদিরও আমি দিয়েছিলাম, মানে আমার ফেসবুকে এটা পোস্টটা আছে, তো তোমরা দেখে নিতে পারো। কিন্তু এটা এই দিদির লেগে আবার করছি। এটা আশা করি আমার সব দিদিরে আমি দেওয়ার চেষ্টা করুন, দিদি বা বোন বা কাছের কারোরে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করুন। আমার খুব ভালো লাগে এইসব জিনিসটা কারোরে দিতে। আমার মনে হয় যে মেমোরিজগুলো মানে হাতে আঁকা মেমোরিজগুলো সবাই একটু একটু হলেও সম্মান দেয়। তো যাই হোক, কেমন হয়েছে এই দুইটা জিনিস জানাই আমার কমেন্টে। আর এখন শুধু বাকি আছে বার্নিশটা করা। বার্নিশটা করলে এটার গ্লেজটা আর একটু আইব। বার্নিশটা করুন, কইরা আবার তোমরা লোকে সকালে দেখামো কেমন পরিমাণে গ্লেজ হয়। আগে চলো মা বাবার থেকে ওপিনিয়ন নিয়ে আই যে কেমন হয়েছে। আর প্লিজ তোমরা কমেন্ট করো, মানে তাইলে আমি বুঝো। সব যে কোনো ভিডিওতে তোমরা ভিডিও দেখো, লাইক করো, রিয়েক্ট দো, বাট কমেন্ট আসে না। কিন্তু কমেন্ট তোমরা পার্সোনালি করো ইনবক্সে, এটা তো আরও বেশি কষ্টকর। মানে ভিডিও দেওয়ার পর আমি পার্সোনালি গিয়ে মেসেজ করি, এটা আমি প্রায় অনেক ভিডিওতে আমি কই। তোমরা করো দেখি তোমরা আমি কই। যাই হোক, তো তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আরও অনেকটাই ভালো লাগবে আমারও। তো কেমন হয়েছে জানাইও। আমি এখন মা বাবার থেকে ওপিনিয়নটা নিব যে কেমন হয়েছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি জানি। মা বাবার থেকে ওপিনিয়নটা নিব, আর সকালে তোমরা কী কী হয় সবটাই জানাবো। পরের দিন সকাল বার্নিশটা দেওয়ার পর এই গ্লেজটা আইছে। তো চলো এখন মা বাবারে দেখাই কেমন হয়েছে। কোশ্চেন কেমন হয়েছে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তো যাই হোক, মা বাবু তো কয়ে দিলেছে সুন্দর হয়েছে। তো বার্নিশটা দেওয়ার পরে এইটাই হয়েছে। তো ভিডিওটা অনেকটা বড় যেতেছে। তো সুন্দর হয়েছে, মানে মানুষের সুন্দর কইলে সুন্দর। হ্যাঁ, এইটাই হয়েছে মেইন। সবাই সুন্দর করলে সুন্দর, হয়তো নিজের প্রশংসা নিজে করার নাই। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে থাকে। তো চলো এতটুকু পর্যন্তই থাকে ভিডিওটা।